नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये चले एसेछि मायेर हाथे एकटा खूब मजादार रेसिपि कुलेर आचार। तो देखो मा किभाबे रेसिपिटा बानाय। एखाने मा पाका कुल निये नियेछे। पाका कुलगुलोके एरकम भावे फाटिये निচ্ছে जाते भेतरे पोका थाके किना सेटा देखा जाय। तो कुलगुलो एरकम भावे प्रत्येकटा फाटिये नियेछिलो। এই জিনিসগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো দেখো তুলে তুলে মা দেখাচ্ছে যে প্রত্যেকটা কুল কিন্তু পরিষ্কার করে ধুয়ে এরকমভাবে ফাটিয়ে নিয়েছিল। এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যদি তোমরা মনে করো তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো মা এখানে কিন্তু কুলটাকে আলাদা করে ভাপিয়ে নেয়নি, কারণ আমরা টক খেতে ভালোবাসি, সেই জন্য এই টক কুল দিয়েই পুরো রেসিপিটা বানানো হয়েছে। তবে অনেকেই খুব টক খেতে পারে না, তাদের উদ্দেশ্যে পরে আমি একটা কথা বলবো। তো এখানে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে প্রায় অনেকগুলি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে অ্যাড করে দেবে গোটা ধনে। এটা কিন্তু আচারের মশলা। এবারে এর মধ্যে অ্যাড করলো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিল 5 ফোড়ন, দিয়ে আবার কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিতে হবে। একটু লালচে লালচে ভাব হবে, তারপরে কিন্তু মিক্সারে এটাকে ভালো করে মশলাটাকে পেশাই করে নিতে হবে, যাতে একটু গোটা গোটা অংশ না থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মা সেটা আলাদা করে মশলা বানিয়ে রেখে দিয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছে পাটালি গুড়। তো জলটা কিন্তু এখানে খুব বেশি দেয়নি, নর্মালি দিয়েছে, 1 কাপ মতো হবে। এবারে গুড়গুলো অ্যাড করে দিয়েছে। শুকনো কড়াইতে দিলে লেগে যাওয়ার চান্সেস থাকে, সেই জন্য জল দিয়ে দেওয়াই ভালো। এবারে এর মধ্যে অ্যাড করলো 1 বাটি পরিমাণ চিনি। এখানে কিন্তু আচার যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। টক মিষ্টি ঝাল তিনটেই থাকবে, তাহলেই খেতে সুস্বাদু হবে। এবার গুড়টা গলা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি যেই কুল ভাপানোর কথা বলছিলাম সেটা হলো, কুলটা যদি তোমরা ভাপিয়ে নিতে চাও নিতে পারো। অনেকেই টক খেতে পছন্দ করে না, তো যারা পছন্দ করো না তাদের উদ্দেশ্যে এটা বলা, তোমরা কুলটাকে জলে সেদ্ধ করে জলটাকে ফেলে দিতে পারো, তারপরে এই রকম আচার বানিয়ে খেতে পারো। তো দেখো গুড়টা কিন্তু খুব ভালো করে গলানো হয়ে গেছে, এরকম টকবক করে ফুটছে রীতিমতো। তারপরে কিন্তু কুলগুলোকে অ্যাড করে দিয়েছে। আমরা সরস্বতী পুজোর আগে কুল খেতে অনেকেই ভয় পাই, কিন্তু অপেক্ষা করতে হয়, যদি ঠাকুর পাপ দিয়ে দেয় এই হিসেবে আমরা অপেক্ষা করে যাই যে কুল খাওয়া যাবে না। তবে এরকম যদি রেসিপি থাকে সত্যিই লোভ সামলানো যায় না। এবারে দেখো এর মধ্যে অ্যাড করে দিল পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, খুব বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, আবার খুব কম দিয়ে দিলেও কিন্তু ভালো লাগবে না, পরিমাণ বুঝে দিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর মজার মজার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এবারে দেখো মা কুলগুলোকে তুলে তুলে একটু খুন্তির সাহায্যে দেখাচ্ছে, আর একটুখানি সেদ্ধ হবে, তারপরেই কিন্তু বাদবাকি মশলাটা দিতে হবে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। কালারটা কি সুন্দর লাগছে দেখো। আর আচার কিন্তু বেশ রেখে খেতে ভালোই লাগে। দুপুরবেলায় খাওয়ার পরে চাটনির জায়গায় যদি এরম করে আচার দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু মন্দ হয় না। তো দেখো মা একটুখানি চেখে দেখেছিল, সেখানে মনে হয়েছে যে নুনটা একটু কম, সেই জন্য আবার নুন অ্যাড করে দিয়েছে। তো গ্রেভিটা ঠিকঠাক বুঝে রেখে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাটাকে দিয়ে দিল। এখানে প্রায় 3 চামচ মতো মশলা অ্যাড করেছে, যদি লাগে আবার পরে দেবে। তো মনে হয়েছে মায়ের আরেকটু লাগবে, সেই জন্য আরও 3 চামচ মশলা অ্যাড করে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। আমাদের কিন্তু কুলের আচার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আচারের যে মশলাটা সেটা কিন্তু দেওয়ার পরে এইটাকে আর গ্যাসে ফোটালে হবে না,
কারণ তিতকুটে ভাব চলে আসবে। তো দেখো কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করে দেখো। আশা করব তোমাদের ভালো লাগবে। টাটা, থ্যাংক ইউ।